যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করায় পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। মঙ্গলবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ক্যারোলিন লেভিট বলেন, নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার জন্য পাকিস্তানের সেনা প্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার এই মনোনয়নই প্রমাণ করে যে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তপূর্ণ কূটনৈতিক হস্তক্ষেপ করেছিলেন তাকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। গত এপ্রিলের শেষ দিকে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে জঙ্গি হামলা এবং 25 জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় 7 মে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জৈশ-ই-মোহাম্মদ এর ঘাঁটি এলাকাগুলোতে অপারেশন সিঁদুর নামে বিমান অভিযান চালায় ভারত। এই অভিযানের দুদিন পর ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন বুনিয়াম উল মারসুস পরিচালনা করে পাকিস্তান। দুপক্ষের এই পাল্টাপাল্টি সংঘাত আরও গুরুতর হয়ে ওঠার আগেই সেখানে হস্তক্ষেপ করেন ডোনাল্ড ট্রাম্প এবং মূলত তার প্রচেষ্টাতেই যুদ্ধবিরতিতে সম্মত হয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ। গত জুন মাসে পাকিস্তানের সেনা প্রধানকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেন ট্রাম্প। সেই নিমন্ত্রণ পেয়ে 21 জুন হোয়াইট হাউসে যান ফিল্ড মার্শাল আসিফ মনির এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ করেন। এরপর দেশে ফিরে তিনি বলেন, বৈশ্বিক শান্তিতে অবদান রাখার জন্য ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিতে নোবেলের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের জন্য লিখিতভাবে সুপারিশ পাঠিয়েছে ইসলামাবাদ। সেই সূত্র ধরেই আজ পাকিস্তানের সেনা প্রধানকে ধন্যবাদ জানালেন ক্যারোলিন লেভিট।